গত ব্লগে আমার শাশুড়ি মায়ের গীত গান সবাই অনেক পছন্দ করেছিলেন আর অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে কার বিয়ে ছিল। যার বিয়ে ছিল তার নাম হচ্ছে রিয়া, আর সম্পর্ক বলতে গেলে ও আরাফের মিস, আবার হচ্ছে আমাদের প্রতিবেশী। তবে ওই যে কিছু সম্পর্ক থাকে না, যেটা হচ্ছে সম্পর্কের মানদণ্ড বা নাম দিয়ে বিচার করা যায় না। তো সত্যি বলতে ওর সঙ্গে আমার খুব ক্লোজ একটা রিলেশন ছিল। তো যাই হোক, আজকে হচ্ছে ওর মেহেন্দি আর বিকালের দিকে হচ্ছে প্রোগ্রামটা। তো কিভাবে গেলাম, কি করলাম আর সারাদিনের টুকিটাকি নিয়েই রয়েছে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি এখানে ডিম ভাজি করে নিচ্ছিলাম আর এদিকে একটা তরকারি করছিলাম পেঁপে দিয়ে। তো আজকে সকালে ভাত রুটি দুটোই করা হয়েছে, যে যেটা খায় আর কি। আর এই তো গাছে পানি দিয়ে নিচ্ছিলাম, যেহেতু শীতের সিজন চলে আসতেছে, মানে গাছগুলো এমন নেতিয়ে পড়ছে, মানে পাতাগুলো তো আগের মতো নাই। গত ব্লগেও বলেছি, আর মানে খুবই বাজে অবস্থা গাছগুলো সত্যি বলতে। যাই হোক, সারাদিন আর ওভাবে ক্লিপ নেওয়া হয়নি। আর সকালে একটা রং খেলার অনুষ্ঠানও হয়েছে, বাট আমরা যেতে পারিনি। আর এদিকে আরাফ গিয়েছিল ওর দাদুর সঙ্গে, আরাফ ফাহিল ওরা গিয়ে আবার চলেও আসছিল। আর এখন হচ্ছে সন্ধ্যার পরে মেহেন্দি অনুষ্ঠান। তো বলেছিল যে সবাইকে শাড়ি পরে যেতে, কিন্তু আমি আসলে শাড়িতে একদমই কমফোর্টেবল না। আমি শাশুড়ি মায়ের একটা শাড়ি নিয়ে ট্রাই করতেছিলাম, পরে হচ্ছে এটা চেঞ্জ করে আবার থ্রি পিস পরে গেছিলাম। আর মাশাল্লাহ মাশাল্লাহ, রিয়াকে এত বেশি সুন্দর লাগতেছিল, মানে নতুন বউ আর কি, তাকে তো সুন্দর লাগতেই হবে। আর তারপরেই তো মেহেদি পরানো শুরু হয়ে গেল। আমাদের পাশে বাসার ভাবি আর তার মেয়ে দুজন মিলে হচ্ছে ওকে মেহেদি পরে দিছিল। খুবই সুন্দর দুজন, মা মেয়ে দুজনের আসলে এত বেশি গুণ। আফরিন আর ওর আম্মু দেখতেও যেরকম বান্ধবীর মতো, দুজনের গুণও মাশাল্লাহ খুবই সুন্দর। তো যাই হোক, এরপরেই তো নাচের প্রোগ্রাম শুরু হয়ে গেল। আর এটা হচ্ছে মানহাকে কিন্তু আপনারা আমাদের বাসার পিকনিকের ব্লগেও দেখেছিলেন। ও খুবই কিউট মাশাল্লাহ, আর অনেক সুন্দর নাচ পারে। তো যাই হোক, যেহেতু ছোট মানুষ, ওর ক্লিপটাই আমি অ্যাড করলাম। বড় মানুষের ক্লিপগুলো আসলে আমি ওভাবে অ্যাড করতে চাচ্ছি না, কারণ সবাই তো আসলে ক্যামেরা ফ্রেন্ডলি না, আর সবাই আসলে স্বাভাবিকভাবে নিবেও না। যাই হোক, অনেক সুন্দর নাচতেছিল ছোট্ট মেয়েটা। আর এই তো এরপরে হচ্ছে সবাই মিলে বসেছিলাম, মানে ওই অনুষ্ঠানটা এনজয় করতেছিলাম আর কি। আর তার মধ্যে আরা ফাহিল এত বেশি জ্বালাতন করতেছিল, মানে ওরা তো আসলে এক জায়গায় বসে থাকার পাত্র না। আমি যে এখান থেকে কতবার আমার বাসায় আসছি। প্রোগ্রামটা আমাদের বাসাতেই হয়েছিল। বাসাতে 6 তলার ছাদের উপরে একটা রুম আছে, সিঙ্গেল রুম। তো ওখানে যেহেতু রুমটা ফাঁকা ছিল, তো সবাই মিলে ওখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে প্রোগ্রামটা হবে। অনেক বাড়িওয়ালাই থাকে যে আসলে এ ধরনের প্রোগ্রাম করতে রাজি না, বা আসলে পারমিশনও দেয় না। তবে আমাদের বাসার যিনি ওনার ভাইয়া ভাবি খুবই ভালো মানুষ, আর ওনাদের মেয়েরা তো মাশাল্লাহ। তো যাই হোক, সবাই এত বেশি ফ্রেন্ডলি দেখে বাসার সবাইকে নিয়ে ওরা আনন্দ করতে অনেক বেশি পছন্দ করে, আর আমরা অনুষ্ঠানটা বেশ ভালো মতো এনজয় করেছি। আর এই তো মানহারা ওরা নাচতেছিল, যদিও বড় মানুষের অনেক বেশি নাচা গানা হয়েছে, কিন্তু ওইগুলো আর ওভাবে শেয়ার করতে পারলাম না। এরপরেই তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসি, আর অনুষ্ঠানটা অলরেডি রানিং ছিল। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।